রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াতে ইলমে ওহীর জ্ঞান শিক্ষা করবে যারা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করবে যারা, এদের জন্যে পৃথিবীর তামাম মখলুকাত, এমনকি পশু পঙ্খী কীট পতঙ্গ, দরিয়ার মাছ, গর্তের পিপিলিকা, সমস্ত মখলুকাত মহান আল্লাহর দরবারে এদের জন্য দোয়া করে। প্যারে হাজরিন, নবীজি তো সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করে গেছেন। এক হাদিস আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াতে যারা ইলমে ওহীর জ্ঞান আহরণ করবে যারা, মাদ্রাসায় পড়বে যারা, কোরআনের শিক্ষা গ্রহণ করবে যারা, হাদিসের শিক্ষা গ্রহণ করবে যারা, আল্লাহর হাবিব বলেন, এরা যখন ঘর থেকে বাহির হয় তখন মহান আল্লাহ এদের জন্য জান্নাতের পথ সহজ করিয়া দিয়ে দে। প্যারে হাজরিন, নূরুস সুদূর কিতাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি নবীজির পক্ষ থেকে কয়েকখানা সুন্দর সুন্দর হাদিস লিপিবদ্ধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তালিবুল ইলম কোরআন হাদিসের ইলম আহরণ করে যারা, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, মায়ার নবী বলেছেন, নূরের তৈরি ফেরেশতারা এদের নূরের ডানা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে বিছাইয়া দিয়ে দে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, মাদ্রাসার ছাত্ররা যখন কোনো কবরস্থানের পাশে দিয়া হাঁটিয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন, এদের তো ইজ্জত, তো সম্মান, মাদ্রাসার ছাত্ররা কবরের পাশে দিয়া হাঁটিয়া যাওয়ার কারণে মহান আল্লাহ এদের ইজ্জতে সাথে সাথেই কবরের আযাব বন্ধ করিয়া দিয়ে দে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সমস্ত নবীগণের নবী, নবী সম্রাট, দোনো জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। বর্তমান সময়ে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ঈমানি নূরানি জান্নাতি বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক হলেন আমাদের খালিক ও মালিক। আল্লাহ আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, আওলাদের মালিক, ইজ্জতের মালিক, সম্পদের মালিক, সব কিছুর মালিক হলেন মহান রব্বুল আলামিন। ঠিক না ঠিক? আল্লাহর হুকুমে দুনিয়ায় এসেছি, আল্লাহর মেহেরবানিতে দুনিয়ায় বিচরণ করিতেছি। আবার একদিন অবশ্যই আল্লাহর হুকুমেই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই দুনিয়া থাকার জায়গা নয়। অবশ্যই একদিন একদিন আমাদের মৃত্যুবরণ করতেই হবে। মরণ অবধারিত। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না।
জুড়ে বলুন ঠিক না ঠিক? কোরআন শরীফের অনেক জায়গায় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন। যেই নবীজির উসিলায় আল্লাহ পাক ইহকাল বানাইলেন, পরকাল বানাইলেন। লাউলাকা লামা খালাকতুল আফলাক, ওগো নবীজি আপনাকে যদি সৃষ্টি না করিতাম, নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করিতাম না। ওই নবীজিকেও নিয়ে গেছেন, আমাদেরকেও নিয়ে যাবেন, ঠিক না ঠিক? কোরআন শরীফে আল্লাহ এক জায়গায় ওনার হাবিবকে বলেছেন, ও আমার হাবিব আপনিও বলুন, ঘোষণা করুন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব আপনি বলুন, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্যে, যিনি तमाम জাহানের পালনেওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ অনেক জায়গায় ওয়াজ করেছেন, অনেক জায়গায় কোরআনে অনেক জায়গায় ওয়াজ করেছেন মরণের কথা, কবরের কথা, হাসরের কথা স্মরণ করাইয়া। এক জায়গায় আল্লাহ বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা গাদহান ফামুলাকি। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলেন, হে বিশ্বের সমস্ত মানুষ, অবশ্যই কঠোর পরিশ্রম করার পরেও তোমাদের সাক্ষাৎ হবে, মুলাকাত হবে আমি আল্লাহর সাথে। বলেন তো আমাদের সাক্ষাৎ হবে কার সাথে? আরো জুড়ে বলেন, কার সাথে? আপনারা কথা বলবেন, জুড়ে আওয়াজ দিয়ে বলবেন। তো ভাই এই দুনিয়ার থেকে আমাদের যাইতেই হবে, হুকুম কার? এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখনই হায়াত শেষ হয়ে যাবে আল্লাহর হুকুমে আজরাইল আসিয়া যাইবেন। আল্লাহ কোরআন শরীফ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সবাই বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ আমরা ওয়াজ করেছেন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। অর্থাৎ এই দুনিয়াতে থাকা যাবে না, ঠিক না ঠিক? এই দুনিয়া মুসাফির খানা। একটা উদাহরণ দিই, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। নবীজির ছোট্ট একজন সাহাবী ছিলেন। আমাদের পূর্বপুরুষেরা এই দুনিয়ায় থাকতেই আল্লাহর দরবারে খানতেন মরণের কথা, কবরের কথা, হাসরের কথা স্মরণ করাইয়া। তো নবীজির ছোট্ট একজন সাহাবী ছিলেন। উনি ছোট্ট বয়সের সময় উনার আব্বা ইন্তেকাল করেছেন। উনি এতিম হয়ে গেলেন। এতিম হইয়া চাচাদের সাথে এই ফ্যামিলিতে বসবাস করতে লাগলেন। আর এতিম থাকা অবস্থায় নবীজির হাত মুবারকে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ হইছে না? কেন মুসলমান হলেন? চাচারা হুমকি দিল, বাতিজা হয়তো ইসলাম সারো, নতুবা আমাদের ঘর বাড়ি সারিয়া চলিয়া যাও। নবীর সাহাবী জবাব দিলেন, ঘর বাড়ি সম্পদ ছাড়তে পারি, ইসলাম সারা যাবে না। চাচারা হুমকি দিল, বাতিজা তোমার শরীরে যে কাফর, ইটো আমরা কিনে দিছি, হয়তো কাফর কুলো, নতুবা ইসলাম ছাড়ো।
নবীর ছোট্ট সাহাবী কাফর খুলে দিলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মার কাছে গেলেন, মার কাছে ছোট্ট একটা কমলি ছিল, বাহির করে দিলেন। কোন সুরত লজ্জাস্থান ডাকিয়া গভীর রজনীতে আল্লাহর হাবিবের দরজার সামনে দাঁড়াইয়া রইলেন। নবীজি নিজের প্রয়োজনে ঘর থেকে বাহির হলেন, তাকাইয়া দেখেন একজন যুবক দাঁড়াইয়া রইছে। রসুল প্রশ্ন করলেন, কে তুমি? উনি জবাব দিলেন, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কোন আব্দুল্লাহ? এবার নবীজির সাহাবী জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ওগো নবীজি, আপনার হাত মুবারকে হাতে রাখিয়া কালেমা পড়ে যখন মুসলমান হয়েছি, তখন আপনার পবিত্র জবান মুবারক দ্বারা আমার নাম রাখিয়াছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমার ওই আব্দুল্লাহ চৌধুরী বাবার সন্তান, তার চাচাদের অনেক সম্পদ। তুমি যদি ওই আব্দুল্লাহ হও, তাহলে তোমার শরীরে কাফর নেই কেন? হাউমাউ করে কান্না শুরু করে দিলেন হযরতে আব্দুল্লাহ। ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচারা হুমকি দিলেন ইসলাম ছাড়ার জন্যে, নতুবা ঘর বাড়ি ছাড়িয়া দেওয়ার জন্যে। ওগো আল্লাহর হাবিব, ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, ইসলাম ছাড়া সম্ভব হবে না। আমার চাচারা হুমকি দিল, বাতিজারে, তোমার শরীরে যে কাফর রয়েছে এটা আমরা কিনিয়া দিয়েছি, হয়তো ইসলাম ছাড়তে হবে, নতুবা শরীরের কাফর খুলে যাইতে হবে। ওগো আল্লাহর হাবিব, তাদের সব কাফর খুলে দিয়েছি। আমার মার কাছে ছোট্ট একটা কমলি ছিল, কোন সুরত লজ্জাস্থান ডাকিয়া, যেহেতু এই দুনিয়াতে আমার বাবা নাই, বিচার দেওয়ার জায়গাও নাই গো নবীজি, এর জন্য সোজা আপনার হুজরা শরীফের সামনে দাঁড়াইয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আপনার নুরানি সুন্দর চেহারা মুবারক যদি দেখতে পারি, তাহলে আমার সব দুঃখ আমি ভুলিয়া যাইব। আল্লাহর হাবিব ডাক দিলেন, আব্দুল্লাহ রে, আয় আমার ঘরের ভিতরে আয়, হুজরা শরীফে আয়। হযরত আব্দুল্লাহ নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব ওনার শরীর মুবারকের দুইখানা জুব্বা মুবারক হযরত আব্দুল্লাহকে দান করিয়া দিলেন। তখন থেকেই উনি হয়ে গেলেন আব্দুল্লাহ আল জুবাদাতাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির জুব্বা মুবারকের দাম আসেনি না নাই? পাওয়ার জন্য সবাই আফসোস করেছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী সব, কিন্তু জুব্বা দিয়ে গেছেন নবী ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি। ঠিক না ঠিক? তো ওই আব্দুল্লাহ নবীজির দুইটা জুব্বা মুবারক পেয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য ঘরবাড়ি ছাড়িয়া দিলাম, এমনকি শরীরের পোশাক পর্যন্ত ছাড়িয়া দিয়েছ। ওরে আব্দুল্লাহ, তুমি চাইবে আজকে আমি রসুলের কাছে তুমি চাও, যা চাইবে তাই দিয়া তোমারে খুশি করব। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো নবীজি,
এই দুনিয়াতে আমার আর চাওয়ার পাওয়ার কিছুই নাই গো নবী। ওগো আল্লাহর হাবিব, আপনার পবিত্র জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় সাকরাতে তাদের আযাব হবে না। আপনার পবিত্র জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন, আল্লাহ রাস্তায় যাদের মরণ হয় কবরে তাদের আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় হাসরে তাদের হিসাব দিতে হবে না। ওগো নবীজি, মেহেরবানি করে আল্লাহর দরবারে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমারে শহীদের মরণ দান করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ উনারা বুঝতেন দুনিয়া ছাড়তেই হবে, ঠিক না বেঠি? মরণের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে নি? সাবুকল জুড়ে বলেন আছে? হল্লাদে না হল্লা হইত না, মুখে বলতে হবে, তখন আমারও কিছু উৎসাহ বাড়ব। প্যারে হাজরিন, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে লোকাও সে তাই লাগিয়ে সিরি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। দুনিয়া মুসাফির খানা ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। प्यारे हाजरीन, এর জন্য আমাদের পূর্বপুরুষেরা এই দুনিয়ায় থাকতেই মরণের কথা, কবরের কথা, হাসরের কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। কার কাছে? কেউ হইতে না, জুড়ে বলেন আল্লাহর কাছে। আবার অনুরোধ করি আপনারা, বক্তায় কিছু জিগাইলে একটু জুড়ে আওয়াজ দিবেন যাতে বক্তার খান পর্যন্ত আয়। বেজার হইব না তো আপনারা? মাশাআল্লাহ। কারণ আজকে আমি আপনার মেহমান, ঠিক না বেঠি? আপনারা বেজা হওয়ার প্রশ্নই আসে না। তো আপনারা সাহায্য করবেন, অনুরোধ করছি ইনশাআল্লাহ। এবারে শোন, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এই হিসাবে এই লাইনেই একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ আল্লাহ পাক এই মাদ্রাসায় যারা পড়ান, যারা পড়েন, যারা হুজুর এবং যারা তালিবুল ইলম ছাত্র, এরার সম্বন্ধে স্বয়ং আল্লাহ কোরআন শরীফের অনেক জায়গায় ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ হইতা না? এই দুনিয়াতে আমরা সবাই দাবি করি আল্লাহরে বেশি ভালোবাসি, ঠিক না বেঠি? সবাই। যদি প্রশ্ন করা হয় খে আল্লাহরে ভালোবাসো, খার আগে খে বড় গোলায় হইমু আল্লাহরে আমরা ভালোবাসি। কিন্তু আল্লাহ নিজেই বলেছেন কে বেশি আল্লাহরে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেছেন অবশ্যই ঈমানদারেরা মুমিনেরা আমি আল্লাহকে বেশি মহব্বত করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে এখন কনকনে শীত, যারা আল্লাহরে ভালোবাসেন শীতে ওযু আটকাইয়ে রাখতে পারে, এশা রক্ত ফজরের রক্ত আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা ওযু করবেই, ঠিক না ঠিক? এদের কাছে এদের অন্তরে মহব্বত কার? আরো জুড়ে কার? আল্লাহর। মাশাআল্লাহ, কিছু মানুষ আইতেছেন, আমার বিশ্বাস আরো আইবা। তো ভাই, এই দুনিয়াতে আমরা সবাই বলি আমার মর্যাদা বেশি, আমার সম্মান বেশি। যদি গ্রামে গিয়ে জিগাও এই গ্রামও খেয়ে বালা মানুষ হইবা, আমরাই ভালো মানুষ। সুতরাং আমরা নামের পিছনে অনেকটা ব্যবহার করি, এগুলা কিছুই আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ নিজেই বলেছেন আমরার মাঝে খার সম্মান বেশি আল্লাহর দরবারে। আমরা তো অনেকটা ব্যবহার করি, হ্যাঁ ব্যবহার করলে ভালো যদি আমল সাথে থাকে। আল্লাহ নিজেই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তেলাওয়াত ভালো লাগে না আপনারা? না গজল হইলে গান হইলে মজা লাগবো? ওয়াজ হইব কোরআন দিয়া হাদিস দিয়া, ঠিক না বেঠি? আমার অভ্যাস বেশি বেশি আয়াত ফরমু, নাইলে নবীজির হাদিস ফরমু। তো আপনারা যদি কিছু সাহায্য করেন তো আরো বেশি করবো ইনশাল্লাহ। তো আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের মধ্যে তার মর্যাদা আমি আল্লাহর দরবারে বেশি। এই দুনিয়াতে যে বেশি আমি আল্লাহরে ডরায় ভয় করে, সুবহানাল্লাহ বলে, যে বেশি ডরায় এর মর্যাদাই আল্লাহর কাছে বেশি। বলেছেন কে? এখন আপনি আমি চৌধুরী লেখি, তালুকদার লেখি, পাঠান লেখি, মির্জা লেখি, তোফাদার লেখি, মজুমদার লেখি, যত তালে হোক, ইতার কিছুই দাম নেই যদি দাম আছে আমল করতে পারো, ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিলে আমাদের সহজে বুঝতে সহজ হবে। বর্তমানে আমাদের কাছে যেই মাস এখন যেই রাত্রি চলে, মেরাজের রাত্রি, সুবহানাল্লাহ কইতা না? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই রজনীতে মহান আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা, লা মুকাম লা জামান, শূন্যস্থান পাড়ি দিয়া আরশে আজিমে আমাদের নবীজিরে উঠাইয়া আল্লাহ কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেছেন আল্লাহর হাবিব সরাসরি আল্লাহকে দেখেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ দুজখ দেখাইছেন, বেহেশত দেখাইছেন। নবীজি বলেছেন আমি বেহেশতে ঢুকলাম, হঠাৎ শুনতে পাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের শব্দের আওয়াজ আমি রাসূল বেহেশতে শুনতে পাইয়াছিলাম। সুবহানাল্লাহ কইবা কেমনে? বিলাল তুই সময় জমিনো, নবীজি বেহেশত। নবীজি কইন আমি বিলালের খরমের শব্দ শুনলাম। বিলাল ধনী আছেন না গরিব আছেন? খালি গরিব না গুলাম আছেন? বিলাল সুন্দর আছেন না কালো আছেন? খালি খালো না, মক্কার কাফেরেরা মাঝে মাঝে খালা খাওয়াও হইতো না, উজুবিল্লাহ বলেন। কিন্তু বিলালের খরমের শব্দ নবীজি শুনেছেন জান্নাতের ভিতরে। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন হে বিলাল, কি এমন আমল করো জান্নাতের ভিতরে তোমার খরমের শব্দের আওয়াজ আমি রাসূল শুনতে পাইয়াছিলাম? হাও মাও করে কান্না শুরু করলেন হযরত বিলাল। ওগো নবীজি, আমার তেমন কোনো আমল নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সামান্য গোলাম ছাড়া আর কিছুই ছিলাম না। আপনার সাহাবী
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের বিনিময়ে আমারে যখন আজাদ করিয়া দিলেন, ওগো নবীজি আপনি মেহেরবানি করিয়া আমারে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মনের আনন্দে 5 বার ওযু করিয়া আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়াইয়া আজান দেই। আজান দেওয়ার পরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করি, তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদিয়া মাদ্রাসা। ইয়া আল্লাহ, ইলাহান তাকবীর দিলে তৈতো না। তাকবীর যত দূরে দিবা, যত জোরে দিবা, যত দূর আওয়াজ যাইব, শয়তান তত দূর বাগব। আপনারা আবার অনুরোধ করলাম, কিছু জুড়ে বলার চেষ্টা করবেন। প্যারে হাজিরিন মানে শুন, আমি এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এখানে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা, মিন ইবাদিহিল উলামা, এরা হলো আলেম সম্প্রদায়, উলামায়ে কেরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নিজে বলেছেন আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করেন। কেন? আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা হেদায়েত, একটা আলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার অন্তরে এই আলো দান করেন, হেদায়েত দান করেন, সেই বেশি আল্লাহরে ডরায়, ভয় করে। কারণ উনি বুঝতে পারেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করলে আল্লাহ খুশি হবেন, কোনটা করলে নবীজির সুন্নত তরিকায় হবে। এটা উনারে জানাইয়া দিছেন মহান আল্লাহ ইলমের কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে। উদাহরণ দিলে অতি সহজেই বুঝবেন ইনশাআল্লাহ। এবারে শোন, এদের সম্বন্ধে আল্লাহ অনেক জায়গায় ওয়াজ করেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, বিশ্ববাসীকে জানাইয়া দিন, এই দুনিয়ার ভিতরে ইলমে ওহী, কুরআন হাদিসের ইলম শিক্ষা করবে যারা, এই দুনিয়াতে কুরআন হাদিসের ইলমে ওহীর জ্ঞান আহরণ করবে যারা, ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহ তাদের সম্মান বহু গুণে বাড়াইয়া দিয়েছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াতে ইলমে ওহীর জ্ঞান শিক্ষা করবে যারা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করবে যারা, এদের জন্য পৃথিবীর তামাম মখলুকাত, এমনকি পশু পঙ্খী, কীট পতঙ্গ, দরিয়ার মাছ, গর্তের পিপিলিকা, সমস্ত মখলুকাত মহান আল্লাহর দরবারে এদের জন্য দোয়া করে। প্যারে হাজরিন, নবীজি তো সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করে গেছেন। এক হাদিস আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়াতে যারা ইলমে ওহীর জ্ঞান আহরণ করবে, যারা মাদ্রাসায় পড়বে, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, যারা হাদিসের শিক্ষা গ্রহণ করবে, যারা, আল্লাহর হাবিব বলেন এরা যখন ঘর থেকে বাহির হয় তখন মহান আল্লাহ এদের জন্য জান্নাতের পথ সহজ করিয়া দিয়ে দে। প্যারে হাজরিন, নূরুস সুদূর কিতাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি নবীজির পক্ষ থেকে কয়েকখানা সুন্দর সুন্দর হাদিস লিপিবদ্ধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষেরা রে, মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তালিবুল ইলম কোরআন হাদিসের ইলম আহরণ করে যারা, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, মায়ার নবী বলেছেন নূরের তৈরি ফেরেশতারা এদের নূরের ডানা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে বিছাইয়া দিয়ে দে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন দুনিয়ার মানুষেরা রে, মাদ্রাসার ছাত্ররা যখন কোনো কবরস্থানের পাশে দিয়া হাঁটিয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন এদের তো ইজ্জত, তো সম্মান। মাদ্রাসার ছাত্ররা কবরের পাশে দিয়া হাঁটিয়া যাওয়ার কারণে মহান আল্লাহ এদের ইজ্জতে সাথে সাথে কবরের আযাব বন্ধ করিয়া দিয়ে দে। এদের ইজ্জত, এদের সম্মান একটা উদাহরণ দিলেই অতি সহজেই বুঝে আসবে ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। উনি লিখেছেন মুসা আলাইহিস সালাম ছিলেন মুসা কালিমুল্লাহ। ওপরটা সব কই মুসা কালিমুল্লাহ অর্থ হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ জানা। তবে মুসা নবী আমার আল্লাহকে দেখেন নাই, বলেছিলেন আল্লাহ দেখতাম চাই। আল্লাহ বলেন লান তারানি, কখনো সম্ভব হবে না। তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন তুর পাহাড়ে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায়। তো মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন আল্লাহর সাথে কথা বলবেন তুর পাহাড়ে। হঠাৎ রাস্তার মাঝখানে দেখলেন অনেকগুলা গুরুস্থান। মুসা আলাইহিস সালাম একটা কবরস্থানের দিকে তাকাইলেন, সাথে সাথেই মহান আল্লাহ কবরের সমস্ত পর্দা সরাইয়া দিলেন। আরো জোরে বলেন মুসা নবী সাইয়া দেখেন বেটার কবরটা হয়ে গেছে দুজখের গাড়া, আগুন আর আগুন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবীজি হাদিস শরীফে বলেছেন আল কবরু রাউদাতিন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আমাদের নবীজি বলেছেন কবরটা হবে কাহারো জন্য বেহেশতের বাগান, আর কাহারো জন্য হবে দুজখের গাড়া। এটা কিতা বংশ অনুসারে হইব, ধনী গরিব অনুসারে হবে না, আমল অনুসারে হবে। কিসের অনুসারে হবে? আমল। আমল से बनती है जिंदगी, जन्नत भी और जहन्नम भी। সুতরাং কবর শুধু আমল চাইবে, আমল। তো মুসা আলাইহিস সালাম যখন দেখছেন বেটার কবরে আগুন জ্বলে, মুসা আলাইহিস সালাম আফসোস করে করে তুর পাহাড়ে চলে গেছেন। আফসোস করতে লাগলেন না জানি বেটা কত বড় গুনাহগার, কত বড় পাপিষ্ট, নাইলে তার কবরে আগুন জ্বলবে কেন। এই কথা বলে বলে তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। বিকালবেলা যখন রওনা দিছেন আবার এই গুরুস্থানে আসছেন, আবার মুসা আলাইহিস সালাম এই কবরের দিকে তাকাইলেন, আবার আল্লাহ কবরের সমস্ত পর্দা সরাইয়া দিলেন। এখন মুসা নবী চাইয়া দেখেন বেটার কবরটা হয়ে গেছে বেহেশতি ফুলের বাগান।
মুসা আলাইহিস সালাম তো অবাক, সকালে যাইতে দেখলাম আগুন, বিকালবেলা ইয়ে দেখি বেহেশতি ফুলের বাগান। রহস্য তো জানতে হয়। সাথে সাথেই ফরিয়াদ করলেন, আল্লাহ সকালবেলা দেখলাম আগুন, বিকালে দেখি ফুলের বাগান, আল্লাহ মেহেরবানি করে আমার এই রহস্যটা জানাইয়া দাও। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের নবীজি বলেছেন, মহান আল্লাহ সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া রহস্য জানাইয়া দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, ওই মানুষটা ছিল পাপিষ্ঠ গুনাহগার, যার কারণে তারে কবর দেওয়ার পরেই আগুন জ্বালাইয়া দেওয়া হলো। হে মুসা শুনো, ওই মানুষটারে যখন মহান আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া আনেন, ওই সময় তার স্ত্রী গর্ভবতী মহিলা ছিল। কয়েক বছর আগে মহান আল্লাহ তার স্ত্রীর গর্ভের থেকে একটা ছেলে দুনিয়াতে পাঠাইয়া দিল। ওরে মুসা, আজকে সকালবেলা তার স্ত্রী ওই ছেলেটারে মক্তবে হুজুরের সামনে নিয়ে গেল, নিয়ে বলতে লাগলেন, ওগো হুজুর, মেহেরবানি করে আমার এতিম ছেলেরে মহান আল্লাহর কালেমা শিখাইয়া দাও। আমার আল্লাহ ডাকতে শুরু করলেন, মুসা রে, ওই ছেলে যখন হুজুরের সামনে বসে তেলাওয়াত করতে লাগলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুসা শোনো, তখনই আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারিয়া দিল। ওরে মুসা, ওই ছেলে বলে, আমি আল্লাহ রহমান রহিম, আমার দয়া মায়ার শেষ নেই রে মুসা। হে মুসা, যখনই তার ছেলে বিসমিল্লাহ পড়তে শুরু করলো, তখনই আমার রহমতের দরিয়ায় জোশ মারিয়া দিল। মুসা রে, ছেলে বলে, আমি আল্লাহ রহমান রহিম, কেমনে তার বাবার কবরে আগুন জ্বালাই। হে মুসা শোনো, ছেলে বিসমিল্লাহ বলার সাথে সাথেই আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতি ফুলের বাগান বানাইয়া দিলাম। সুতরাং একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইবেন, হাবিজ ছাপ বানাইবেন, আলেম বানাইবেন, সবাই বলি ইনশাআল্লাহ। একটা ছেলের আলেম বানাইয়া যাও, হাফিজে কুরআন বানাইয়া যাও। কারণ আপনার আমার ছেলে যদি আল্লাহ আলেম বানাইয়া দে, হাবিজ ছাপ বানাইয়া দে, আপনার আমার ইন্তেকালের পরে যখন জানাজার নামাজের ইমাম হইয়া যাইবে, নবীজি সুন্দর করে বলে গেছেন, এই ছেলে সালাম ফিরাইতে দেরি, আল্লাহ ফিরিস্তাদের সামনে ঘোষণা দিবেন, আমি তার মা বাবার সব গুনাহ মাফ করিয়া দিলাম। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, আপনি পড়া, ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা যারা আইন কিছু ই সাইডে আইয়া বউকা, হি সাইডে বইতে বুঝতে গেছেন কি বাক্কা দূরা, ই সাইডে কিছু আইন, ই সাইডে আইয়ুকা দয়া কইরা। প্যারে হাজিরিনে বড় শুন, আপনারা যারা এই মাদ্রাসা দিয়েছেন অবশ্যই আপনারা ভাগ্যবান। কারণ মাদ্রাসা দিয়েছিলেন সর্বপ্রথম আমাদের নবীজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম।
নবীজিরও ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। হ্যাঁ ভাই, মাদ্রাসা হলো নবীজির ঘর। মাদ্রাসা কার ঘর? সবাই বলেন কার ঘর? নবীজির ঘর। এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, নবীজির সাথে তার মহব্বতও বাড়িয়া যাইবে। ঠিক না ঠিক? তো ভাই, এই মাদ্রাসাটা হলো নবীজির ঘর। এই ঘরের মধ্যে কোরআন শরীফ ওই পড়ানি হয়। ঠিক না ঠিক? আর কোরআন শরীফ হলো আল্লাহর কালাম। এর জন্য নবীজি বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফীআল লিআসহাবি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করো। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করবে। আল্লাহর নবী শরীফ যার পক্ষেই কথা বলবে, মহান আল্লাহ তারে এই কোরআনের সাথে জান্নাতে পাঠাইয়া দিবে। কারণ কোরআন শরীফ হলো আল্লাহর কালাম। কোরআন শরীফের সাথে যারই সম্পর্ক হইয়া যায়, তার মর্যাদা বহু গুণে বাড়িয়া যায়। যেমন দেখবেন 30 টাকা দামের যদি একটা রাওয়াল হয়, রাওয়াল, এই রাওয়ালটা যদি মেরা গাছের কাঠ হয়, বুলেও যদি কেউ ফাউ লাগায়, কিতা করে? সালাম করে, সুমা খায়, সিন্নি বাচ্চা দেয়, তওবা করে, কয় আল্লাহ বুলে ফাউ লাগাইছি, আর জীবনেও বুলে ফাউ লাগাইতাম না। ঠিক না ঠিক? কেন এটার এত সম্মান? কেন? এটার সাথে আল্লাহর কালামের সম্পর্ক। ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, এই দুনিয়ায় থাকতেই কোরআন শরীফ বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। নবীজি বলেছেন, দুনিয়াতে বেশি কোরআন পড়বে যারা, কোথা থেকে রিজিক আসবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, কবরটারে কেউ যদি আলোকিত পাইতে চাও, দুনিয়াতে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে আইতেন, মানুষের বেশ দুইটা। একদিন নবীজির নিকটে বইছেন জিবরাইল আলাইহিস সালাম। এমন সময় নবীজির কাছে আসলেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী আসতেছেন। তো জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গফারি আসতেছেন। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যর গফারিরেও চিনো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আসমানে কোটি কোটি ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারিরে চিনেও সম্মান করে। সুবহানাল্লাহ বলেন, তো বাড়ানি যায়নি। তো নবীজি বললেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গফারিরে কোটি কোটি ফেরেশতারা চিনেও সম্মান করে, কারণটা কি? জিবরাইল জবাব দিলেন, ওগো নবীজি, ওনার কাছে দুইটা গুণ রয়েছে গো আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বরের গুণ হলো উনার ভিতরে অহংকার নাই, হিংসা নাই। উনারে কেউ যদি গালি দেয়, উনি গালি দেন না, মুস্কি হাসি দিয়া এখান থেকে চলিয়া যান। ওগো নবীজি, উনার এক নম্বরের গুণ হলো উনার ভিতরে অহংকার বলতে কিছুই নাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল বল, 2 নম্বরের গুণ আমার সাহাবী আবু যর গফারির কাছে কোনটা? জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নম্বরের গুণ, উনি বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। তো আমরা বলে কুল হুয়াল্লাহ সূরা পারিনি না? পারি না। ইনশাআল্লাহ ঘুমাইবার সময় নবীজি বলেছেন, কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়া ঘুমাও, 1 কোরআন শরীফ খতম করার সওয়াব দিবেন আল্লাহ। সকলে নিয়ত করছো তো? ইনশাআল্লাহ
ঘুমাইবার সময় ফইরা ফইরা 3 বার ফইরা কুলহুয়াল্লাহ ফইরা ঘুমাইবা অভ্যাস করেন ভাই, অভ্যাস করেন। কোরআন শরীফ ফইরা ফইরা যদি ঘুমাও, স্বপ্নে মহান আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ ঘটাইয়া দিবেন। হ্যাঁ, অতীতে হাজার হাজার ঘটনা আছে। দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইছেন, স্বপ্নে নবীজিরে পাইছেন। কোরআন পড়িয়া ঘুমাইছেন, স্বপ্নে নবীজিরে পাইছেন। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করবেন প্রতি রাত্রেই ঘুমাইবার সময় 3 বার কুল হুয়াল্লাহর কত সময় বা লাগবে, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে পড়ে ঘুমাইবার অভ্যাস করবেন। কারণ আমাদের পূর্বপুরুষদের ভিতরে একজন ছিলেন ইমাম নাফে রহমতুল্লাহি আলাইহি। উনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, কিন্তু উনার অভ্যাস ছিল কোরআন শরীফ পইরা পইরা ঘুমাইতা। সুবহানাল্লাহ হইতা না? এক রজনীতে কোরআন শরীফ পইরা পইরা ঘুমাইছেন, স্বপ্নে নবীজির সাথে সাক্ষাৎ ঘটাইয়া দিলেন আল্লাহ। নবীজি স্বপ্নে ডাক দিলেন, ও ইমাম নাফে, প্রতি রাত্রেই কোরআন পড়িয়া ঘুমাও। ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ না পড়লে যে আমার ঘুমেই ধরে না। নবীজি বলেছিলেন, তুমি হা করো। ইমাম নাফে বললেন, আমি হা করলাম। নবীজি সামান্য থুথু মুবারক আমার জিহ্বাতে লাগাইয়া দিলেন, তখনই আমার ঘুম ভাঙ্গিয়া গেল। পরের দিন সকালবেলা যখন ইমাম নাফে রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় গেলেন, ছাত্রদেরকে পড়াইবেন, ক্লাস করবেন, তখন ছাত্ররা অনুমান করতে লাগলো কোথা থেকে মেশক আম্বরের মতন সুঘ্রাণ আসিয়া সমস্তটা ঘর মৌত হইয়া যায়। সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়ার পরে মাদ্রাসার বড় বড় ছাত্ররা বইয়া মিটিং করলো, অন্য কোন হুজুরের সময় আমরা এই সুঘ্রাণ পাই না, শুধুমাত্র ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি যখন ক্লাসে আসেন তখনই আমরা এই সুঘ্রাণটা পাই। খালকে আসলে হুজুরকে জিজ্ঞাসা করতেই হবে এটার রহস্যটা কোথায়। পরের দিন যখন ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় গেলেন, ক্লাসে গেলেন, বড় বড় ছাত্ররা খারইয়া কয়, হুজুর অনুমতি চাই, আপনার একটা প্রশ্ন করতাম। ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়া বললেন, তোমরা আমার ছাত্র, আমি তোমাদের উস্তাদ, একটা প্রশ্ন নয় 100 প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি জবাব দিতে প্রস্তুত থাকিব। ছাত্ররা কয়, হুজুর কয়েকদিন ধরেই আমরা অনুমান করতেছি আপনি যখন ক্লাসে আসেন তখনই কোথা থেকে একটা মেশকে আম্বরের মতন সুঘ্রাণ আমাদের মৌত করিয়া দে, আমরা আনন্দে আত্মহারা হইয়া যায়। মাঝে মাঝে এই সুঘ্রাণটা উদাও হইয়া যায়, শুধুমাত্র আপনি যখন ক্লাসে আসেন তখন পাই, অন্য হুজুর আসলে পাই না। মেহেরবানি করে আমরা রহস্যটা জানাইয়া দিন। হাউমাউ করে কান্না শুরু করে দিলেন ইমাম নাফে রহমতুল্লাহি আলাইহি। হুজুরের কান্না দেখিয়া সমস্ত ছাত্ররা দাঁড়াইয়া জোর হাত করে ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়াইয়া ছাত্ররা বলতে লাগলেন, ওগো হুজুর, অনুমতি নিয়েই আপনারে প্রশ্ন করেছি, এরপরও আপনি কানলেন কেন? মনে হয় আমাদের ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করিয়া দাও। ওয়াদা করেছি আর জীবনেও কোনোদিন আপনাকে প্রশ্ন করব না। ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি কিছু সময় কান্নার পরে জবাব দিতে লাগলেন, ছাত্ররা রে, ভাবছিলাম জীবনও এই রহস্য কাহারো কাছে বলবো না, যেহেতু তোমাদের কাছে ওয়াদা দিয়েছি অবশ্যই বলবো, তবে তোমরাও আমার কাছে একটা ওয়াদা দিতে হবে। ছাত্ররা বললেন, হুজুর মেহেরবানি করে বলুন কিসের ওয়াদা দিতে হবে? ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন,
ওয়াদা করো আমি যতদিন দুনিয়াতে জিন্দা আছি ওই রহস্য কাহার কাছে বলতে পারবা না। ছাত্ররা জবাব দিলেন, ওগো হুজুর অবশ্যই ওয়াদা করলাম আপনি যতদিন দুনিয়াতে আছেন কাহার কাছে বলবো না। ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো আমার অভ্যাস হলো প্রতি রাত্রেই কোরআন শরীফ পড়িয়া পড়িয়া ঘুমাই। কয়েক রজনী আগে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে করে ঘুমাইয়াছি। স্বপ্নে মহান আল্লাহ আল্লাহর হাবিবের সাথে আমার সাক্ষাৎ ঘটাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, ইমাম নাফি প্রতি রাত্রেই কোরআন পড়ে ঘুমাও নাকি? জবাব দিয়েছিলাম, ওগো নবীজি কোরআন শরীফ না পড়লে যে আমার ঘুমে ধরে না। আল্লাহর নবী বলেন, তুমি হা করো। আমি হা করলাম। নবীজি সামান্য চুচু মুবারক আমার জিহ্বাতে লাগাইয়া দিলেন। হ্যাঁ ছাত্ররা শোনো, এরপর থেকে আমি ইমাম নাফি যখন যেতায় আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করি তখনই আমার মুখের ভিতর থেকে আল্লাহর হাবিবের থুথু মুবারকের সুঘ্রাণ বাহির হয়। কোরআন ফুইরে ফুইরে ঘুমাইবা। কুল হুয়াল্লাহ সূরাও কোরআনের ভিতরে আছে, আসেনি না নাই? আলহামদুলিল্লাহ সূরাও কোরআনের ভিতরে আছে। যুবক ভাইরা, মুরব্বী সারা আজকে থেকে অভ্যাস করবেন, ওই নিয়তে পড়বেন কোরআনের খাতিরে আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ ঘটাইয়া দাও। নবীজি বলেছেন, এই দুনিয়াতে স্বপ্নে যদি একবার সাক্ষাৎ হইয়া যায় তার জন্য দুজখের আগুন হারাম হইয়া যায়। তখন দেখবেন কোরআন পড়বেন, তখন দেখবেন দুরূদ শরীফও পড়তে মন চায়। ঠিক না বেঠি? নবীজির সাথে মহব্বত বাড়িয়া যাইবে। তো আমি অনুরোধ করব, প্রত্যেক রজনীতে ঘুমাইবার সময় কমপক্ষে কুল হুয়াল্লাহ 3 বার হইয়া ঘুমাইবা। ঠিক আছে তো সাবকল? এবারে শোন, শেষ একটা উদাহরণ দিই আমি আমার ওয়াজ শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন অবশ্যই এই দুনিয়াতে আলেম সম্প্রদায় বেশি আল্লাহকে ভয় করে। একটা উদাহরণ দিলেই অতি সহজেই বুঝতে পারবেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি সারা রাত নফল নামাজ পড়ে কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ হইতা না? হ্যাঁ, আমাদের নবীজি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করিতেন। ইহয়া উলুমুদ্দিন কিতাব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা হাদিস লিপিবদ্ধ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর হাবিব যেই রজনীতে আমি আয়েশার গড়ে রাত্রি যাপন করতেন, গভীর রজনীতে আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইয়া যাইতেন। এত লম্বা লম্বা কেরাত পড়তেন নবীজি, বুঝা যাইত রাত্রি শেষ হবে, রসুলের কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। আম্মা জান আয়েশা বলেন, লম্বা লম্বা রুকু দিতেন আল্লাহর হাবিব, বুঝা যাইত রাত্রি শেষ হবে, রুকু শেষ হবে না। এত লম্বা লম্বা সেজদা দিতেন নবীজি। আম্মা জান আয়েশা বলেন, কোন কোন রজনীতে আমার ভয় লাগিয়া যাইত, আমার মন বলতো মনে হয় রসুল সেজদার থেকেই দুনিয়া সারিয়া চলিয়া গেছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার শাহাদত আঙ্গুল দিয়া নবীজির পায়ের তালা মুবারকে এইভাবে গোসাইতাম, তখন আল্লাহর হাবিব
শরীর মুবারক কিছু নড়াচড়া করতেন। আম্মা জান আয়েশা বলেন কোন কোন রজনীতে আমার শাহাদত আঙ্গুল নবীজির নাক মুবারকের সামনে ধরতাম, তখন বোঝা যাইত রাসূল জিন্দা, কারণ ভিতর থেকে শ্বাস বাহির হয়। আম্মা জান আয়েশা বলেন লম্বা লম্বা কেরাত পড়ার কারণে নবীজির কদম মোবারক ফুলিয়া যাইত। আম্মা জান আয়েশা বলেন লম্বা লম্বা সাজদা দেওয়ার কারণে নবীজির চেহারা মুবারক লাল হইয়া যাইত। রাসূল যখন সালাম ফিরাইতেন আম্মা জান আয়েশা বলতেন ওগো নবীজি, আপনার তো সগীরা গুনাহ নাই কবিরা গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীগণ নিষ্পাপ, আর আপনি হলেন নবীদের নবী রাসূলদের রাসূল, তাহলে আপনি এত কষ্ট করেন কেন? নবীজি জবাব দিতেন আয়েশা রে, তুমি কি চাও না আমি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব? নবীজির কষ্ট দেখে আল্লাহরও সহ্য হয় নাই। আল্লাহ আয়াত নাজিল করেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ বলেন ও নবীজি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। রজব চলে গেছে, এক দুই দিন আছে, এরপরে শাবান, এরপরেই রমাদানুল মুবারক। মুরব্বি সাসারা, যুবক ভাইয়েরা শুনো, তাহাজ্জুদের নামাজ লম্বা লম্বা কেরাত দিয়া পড়বা ইনশাআল্লাহ। সবাই হো ইনশাআল্লাহ। আরে ভাই, রোজা তো সহজ, সেহরি খাওয়ার সময় ঘুম থেকে উঠতেই হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগ পর্যন্ত নামাজ পড়বেন। ভাত খাইতে হয়তো 10 মিনিট 20 মিনিট, এরপরে যখন দেখবেন আজান দেওয়ার আরো বাকি আছে 10 মিনিট 20 মিনিট, তখন 2 রাকাত কইরা তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। হইতা না? কারণ নূর সুদূর কিতাবে দেখেছি নবীজি বলেছেন তাহাজ্জুদ যারা এই দুনিয়াতে পড়বেন এরা যখন মারা যাইব, এরারে গোসল দিয়ে খালি কাফনটা পরানি হবে। আল্লাহর নবী বলেছেন সাথে সাথে তাহাজ্জুদের নামাজটা আইয়া ওই মুর্দারে চতুর্দিকে বেষ্টন করিয়া আঞ্জামাইরা দরে। যার কারণে তাহাজ্জুদকারী যখন মারা যায় ওনার চেহারা জলমল জলমল করে, অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে নূর আসে, যার কারণে উনার চেহারা জলমল ঝলমল করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নূর সুদূর কিতাবে আল্লাহর নবী আরো সুন্দর একটা হাদিস বলেছেন তাহাজ্জুদ গুজারকারীদের জন্য। আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের নামাজ যারা পড়বে দুনিয়াতে আল্লাহ তারে ওলি বানাইয়া দিবেন। আর উনি যখন কবরে যাবে ফেরেশতারা যখন আইয়া বলবে বার রাব্বুকা, বলেন আপনার রবকে, আল্লাহকে। রাসূল বলেছেন তখন তাহাজ্জুদ দাঁড়াইয়া বলবে ফেরেশতারা রে আমার আগে কিছু সময় দাও, এরপরে উনারে প্রশ্ন করো। আল্লাহর হাবিব বলেছেন তাহাজ্জুদের নামাজ সুজা আল্লাহর আরশের সামনে দাঁড়াইয়া বলবে আল্লাহ উনি আমার বন্ধু, দুনিয়ায় থাকতে তাহাজ্জুদের নামাজ পড়েছে, মওলা রে আজকে উনি কবরবাসী, আমি পারমিশন চাই উনারে কিছু সাহায্য করব। রাসূল বলেছেন আল্লাহ তাহাজ্জুদরে পারমিশন দিবেন, চলিয়া যাও। মায়ার নবী বলেন
তাহাজ্জুদের নামাজ একা একা আসবে না, কয়েক হাজার জান্নাতি ফেরেশতা লইয়া। নবীজি বলেছেন এক একটা ফেরেশতার হাতে জান্নাতি ফুলের তুরা থাকবে, ফুলের মালা থাকবে। কয়েক হাজার জান্নাতি ফেরেশতা আসিয়া তাহাজ্জুদ নামাজ যেই ব্যক্তি পড়িত ওই ব্যক্তির কবরে উনার চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া উনারে স্বাগতম জানাইবে। তাহাজ্জুদ তাহাজ্জুদ রোজাত সবচেয়ে সুযোগ। বিশেষ করে যুবক ভাইয়েরা লম্বা লম্বা খেরাত পড়বেন। বলবেন হুজুর আমি তো আলাম তারার হিবাজু হারি না, তো লম্বা খেরাত পড়ব কেমনে? মুরব্বীরাও মন্দা শুনো, সহজ করে দেওয়া যায়। আপনি প্রথম রাখাতে পড়বেন আলাম তারা থেকে লইয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এক রাখাত। হাবিব ছাবেজা লাগান পড়ে এক সূরার পরে আরেক সূরা, এক সূরার পরে আরেক সূরা, মাঝে খালি বিসমিল্লাহ হইরা পড়বেন। তখন দেখবা আপনার অন্য দিন 2 রাখাতে যায় 2 মিনিট, এই দিন দেখবা 2 রাখাতে যাইব 10 মিনিট। এক রাখাত ফইরা আবার খারইয়া আজ পর্যন্ত এক রাখাতে পড়বেন। রাজি আছেন তো? যাব হল। আর এইভাবে পড়তে পড়তে যখন মহব্বত বাড়িয়া যাইবে, আল্লাহর মারিফতি অন্তরে পয়দা হবে, তখন রুকুতে গিয়া লম্বা লম্বা রুকু করবেন, লম্বা লম্বা রুকু করবেন, আল্লাহর দরবারে মনের সব কিছু ব্যক্ত করবেন। প্যারে হাজরিনে বারাসুন, বলতেছিলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করে দিতেন। সুবহানাল্লাহ। জানা কিছু সাদা করিলাম কা বেশ না 10 মিনিট করিল তাই নাই শুননি? মাশাআল্লাহ। সংক্ষেপে হইলাই তো ইমাম আবু হানিফা একটা আয়াত বারবার পড়তেছেন কোরআন শরীফের। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নফল নামাজও খান্ত ফরমান নামাজও। সুবহানাল্লাহ হইছে না? তুমি নফল নামাজে একটা আয়াত পড়তেছেন আর খানতেছেন, বারবার পড়তেছেন আর খানতেছেন একটা আয়াত। ওনার পাশের রুমে আরেকজন বড় আলেম ঘুমাইয়েছিলেন, ওনারই ছাত্র। উনি ঘুম থেকে হোজা কইয়া শুনতে লাগলেন ইমামে আজম আবু হানিফা একটা আয়াতই বারবার পড়তেছেন। তো উনি মনে মনে ভাবলেন ইমাম সাহেব মনে হয় পরের আয়াত ভুলে গেছেন, নাইলে একটা আয়াত পড়বেন কেন? পরের দিন সকালবেলা গিয়া প্রশ্ন করলেন, ওগো হুজুর মেহেরবানি করে বলুন গত রজনীতে একটা আয়াত বারবার তেলাওয়াত করলেন কেন? পরের আয়াত কি আপনি ভুলে গেলেন নাকি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ছাত্ররা রে, পরের আয়াত আমি ভুলি নাই। ওই আয়াত যখন তেলাওয়াত করেছি স্মরণ হয়ে গিয়েছিল হাসরের ময়দানের কথা। যখন হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াইয়া যাইবে, তখন আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, পাপিষ্টের দলেরা, আজকে তোমরা আলাদা হইয়া যাও, পৃথক হইয়া যাও আমার মায়ার বান্দা বান্দীদের কাছ থেকে। ইমামে আজম বলেন, আমার ভয় লাগিয়াছিল, না জানি মহান আল্লাহ কোন খাতারে আমারে দাঁড় করাইয়া দেয়। মহান আল্লাহ যেন আমারে উনার মায়ার বান্দা বান্দীদের খাতারে দাঁড় করায়, ওই উদ্দেশ্য নিয়া সারা রাত বিপি আল্লাহর দরবারে কান্দিয়াছি। প্যারে হাজরিন, মেহমান এসে গেছেন, আর লম্বা করব না, আপনারা সামান্য সময় কষ্ট দিব। বলেন তো দেখি আগামী বছর কোন ভাই পুস্টারের খরচটা বহন করবেন? ওয়ালা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বুল আলামিন বরকতময় মাসে মুবারকময় সময়ে আমি গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে নিয়া জান্নাতি বাগানে বসে তুমি আল্লাহর সেই দরবারে হাত পাচাইলাম तमाम তেলাওয়াতের সব দরুদ শরীফের সব তোমার মায়ার বান্দা বান্দীদের দান খয়রাতের সব সোনার মদিনা নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও সমস্ত নবীগণ সিদ্দিকগণ সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন উলামায়ে কেরাম ওলি আউলিয়া গৌস কুতুব তোমার মায়ার বান্দা বান্দি মুসলমান নর নারী বিশেষ করে আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই বাবা নাই মার খানদানের বাবার খানদানের যত মায়ার মানুষ কবরবাসী तमामे रूहे पाके सबटुकुन पौঁছাইয়া দাও আল্লাহ তাদের এবং আমাদের যত আত্মীয় স্বজন বিদেশ বাড়িতে আছেন হেফাজত করো তাদের এবং আমাদের খামাই রুজিতে খায়র আর বরকত দাও আল্লাহ এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাদ্রাসার সাথে যাদের গভীর সম্পর্ক আছে আল্লাহ तमामेर जिंदा मुर्दा मुसलमान नरनारी माफ करिया दाओ शनर मक्का शनर मदीना ज़ियारत करार तौफीक दाओ अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमदान सल्लल्लाहु तआला अला खैरि खल्क़ि मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन आमीन बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।